সকালে ঠান্ডা হাওয়ায় করিশ্মা তার স্কুটি ধীরে ধীরে চালিয়ে রাস্তায় এগিয়ে যাচ্ছিল। সে একটা সাধারণ সালোয়ার স্যুট পরেছিল, যেন কোনো গ্রামের একজন সাধারণ মেয়ে। কেউ কল্পনাও করতে পারেনি যে সে এসপি ম্যাডাম কবিতা সিংয়ের মেয়ে। সেদিন সে তার এক বান্ধবীর বিয়েতে যাচ্ছিল। বাজার পেরিয়ে যেতেই সে সামনের রাস্তার ধারে ৫-৬ জন পুলিশকে দেখল, যারা গাড়ির চেকিং করছিল। তাদের মধ্যে ইন্সপেক্টর মোহন সিংও উপস্থিত ছিল। সেই মোহন সিং, যিনি সেই থানায় কর্মরত ছিলেন যেখানে তার মায়ের যাতায়াত ছিল এবং যাকে কবিতা সিং তার ভালো বন্ধু মনে করত। করিশ্মা যেই তাদের দিকে এগিয়ে গেল, মোহন সিং হাত তুলে তাকে থামার ইশারা করল। করিশ্মা স্কুটি পাশে রেখে দিল। তখন ইন্সপেক্টর হাসতে হাসতে বলল, আরে ম্যাডাম, কোথায় চলেছেন হেলমেট ছাড়া? আর স্কুটিও এত জোরে কেন চালাচ্ছিলেন? এখন তো চালান কাটতেই হবে, নইলে আপনাদের এই মনোভাব কখনোই বদলাবে না। করিশ্মা বিনয়ের সঙ্গে উত্তর দিল, স্যার মাফ করবেন, আমি তাড়াহুড়ো হেলমেট নিতে ভুলে গেছি। পাশেই একটা বিয়েতে যাচ্ছি, ছেড়ে দিন না। আর আমি স্কুটি জোরে চালাইনি, মাত্র ৩০-এ স্পিডে ছিলাম। কিন্তু ইন্সপেক্টর মোহন সিং রেগে গেল, তুই আমাদের শেখাবি আইন কি? বেশি বকবক করিস না, যা বলা হয়েছে তাই মান। বেয়াদব মেয়ে, বেশি দাম্ভিকতা দেখাচ্ছিস। এই বলে সে রাগে করিশ্মার গালে একটা জোরে থাপ্পড় মারল। তাকে তখনও জানা ছিল না যে এবার কোনো সাধারণ মেয়ে নয়, বরং এসপি কবিতা সিংয়ের মেয়ে। আশেপাশে কিছু লোক ভিড় করে তামাশা দেখতে শুরু করল, কিন্তু কেউ সামনে এসে কথা বলার সাহস করছিল না। ইন্সপেক্টর চিৎকার করে বলল, তোর বাপের রাস্তা নাকি? যখন মন চায় স্কুটি বের করে নিলি? বেশি নাটক করিস না, নইলে এখনই তোকে জেলে পাঠিয়ে দেব। তাড়াতাড়ি ৫,০০০ টাকা চালান ভর, নইলে স্কুটি সমেত তোকে লকআপে ভরে দেব। করিশ্মা হতবাক হয়ে গেল। সে বুঝল যে এই ইন্সপেক্টর আইনের অপব্যবহার করছে এবং তার অহংকারে মত্ত। সে শান্ত কণ্ঠে বলল, স্যার প্লিজ আমাকে যেতে দিন। আমার কাছে এত টাকা নেই যে আমি ৫,০০০ টাকা দিতে পারি। আর তাছাড়া এতটা চালান কোনো ছোটোখাটো ভুলের জন্য হয় না। কিন্তু এটা শুনে মোহন সিং আরও রেগে গেল। মনে হচ্ছে তোকে শিক্ষা দিতেই হবে। তোর মতো মেয়েদের আমি অনেক দেখেছি। হেলমেট পরতে জানিস না, আর তার উপর মুখ চালাচ্ছিস। এখন চালান না দিলে লকআপে ভরে দেব, দেখি তুই কি করতে পারিস। সে পাশে দাঁড়ানো একজন সিপাহীকে ইশারা করল, চল একে থানায় নিয়ে যাই, খুব বেশি উঠছে, এখন একে মাটিতে নামাতে হবে। ইন্সপেক্টর মোহন সিং রাগে দুজন সিপাহীকে ইশারা করল, ধর এটাকে আর থানায় নিয়ে যা। এই থানাতেই এর মজা দেখাবো, এভাবে মানবে না, এর অওকাত দেখাতে হবে। দুজন সিপাহী এগিয়ে এলো এবং করিশ্মার ২ হাত ধরে ফেলল। করিশ্মা ঝটকা দিয়ে হাত ছাগিয়ে বলল, আমাকে হাত দিও না, জানিস না আমি কে? ভালো চাস তো আমাকে যেতে দে, নইলে যা হতে চলেছে তার কল্পনাও করতে পারবি না। এটা শুনে ইন্সপেক্টরের মুখ লাল হয়ে গেল। সে রেগে গিয়ে আবার করিশ্মার গালে একটা থাপ্পড় মারল। করিশ্মা এতক্ষণ সব সহ্য করছিল, কিন্তু তার মনে সে ঠিক করে ফেলেছিল যে এই অহংকারী ইন্সপেক্টরকে আইনের মাধ্যমে শিক্ষা দেবে। আশপাশে দাঁড়ানো লোকেরা তামাশা দেখছিল, কিন্তু কেউ এগিয়ে এসে সাহায্য করছিল না। থাপ্পড় খাওয়ার পর করিশ্মা একটু টলে গেল, কিন্তু নিজেকে সামলে নিল। সে দৃঢ় কণ্ঠে বলল, আপনি বিনা কারণে একটা মেয়ের উপর হাত তুলছেন, এর শাস্তি আপনাকে অবশ্যই পেতে হবে। এখনও সময় আছে, শুধরে যান। কিন্তু মোহন সিং আরও রেগে গেল, বড্ড বেশি মুখ চলছে, নিয়ে যায় কে? সিপাহীরা করিশ্মাকে শক্ত করে ধরে থানার দিকে নিয়ে গেল। থানায় পৌঁছেই মোহন সিং উঁচু গলায় বলল, কোথায় মরে গেল সবাই? তাড়াতাড়ি চা নিয়ে আয়, একজন বিশেষ মেহমান এনেছি, এ রাতিতেও তা ভালোভাবে করতে হবে। একজন সিপাহী দৌড়ে চা নিয়ে এলো এবং মোহন সিং আরাম করে ডেস্কে বসে গেল। এখন তোকে দেখাবো আমাদের শক্তি। আইনের সঙ্গে পঙ্গা নিচ্ছিলি না, এখন বুঝবি তোর ঔকাত কি। সে বিনা কারণে করিশ্মার বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট লিখল এবং বলল, দেখলি রিপোর্ট তৈরি, এখন ভেতরে ঢোকা এটাকে, এর সব মনোভাব বের করে দেব। কিছুক্ষণের মধ্যেই করিশ্মাকে একটা নোংরা অন্ধকার লকআপে ঢুকিয়ে দেওয়া হলো, যেখানে বড় বড় মশা ভন ভন করছিল এবং দুর্গন্ধে শ্বাস নেওয়া কঠিন ছিল। সময় ধীরে ধীরে কাটছিল। তখনই থানার দরজা খুলল। ভেতরে এসএইচও রবি সিং এলো। তার দৃষ্টি লকআপে দাঁড়ানো করিশ্মার ওপর পড়ল। তিনি মোহন সিংয়ের কাছে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এটাকে লকআপে কেন ঢোকানো হয়েছে? মোহন সিং নির্দ্বিধায় বলল, স্যার এই মেয়ে হেলমেট ছাড়া স্কুটি চালাচ্ছিল এবং জোরেও চালাচ্ছিল। থামাতে গেলে বেয়াদবি শুরু করল, তাই মজা দেখাতে এনেছি। রবি সিং হেসে বললেন, ভালো করেছ, এদের মনোভাব অনেক বেশি থাকে, আইনের সামনে নিজেদের খুব বড় মনে করে। তারা আসল কারণ জানার চেষ্টাও করলেন না এবং করিশ্মার দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকালেন। করিশ্মা বুঝল যে এখানে এই 2 অফিসার আইনের রক্ষক নয়, বরং ভক্ষক। তার কাছে মোবাইলও ছিল না, কারোর কাছে সাহায্য চাওয়ার উপায়ও ছিল না, কিন্তু ভাগ্য তার সঙ্গ দিল।
সেই দিনই বিকেল 4টের দিকে তার মা এসপি কবিতা সিং কোনো কাজে থানায় এলো। থানায় ঢুকতেই তার দৃষ্টি লকআপে দাঁড়ানো একটি সালোয়ার স্যুট পরা মেয়ের ওপর পড়ল। তিনি তৎক্ষণাৎ চিনে ফেললেন সেটি তার মেয়ে কারিশমা। কবিতা সিং তৎক্ষণাৎ লকআপের দিকে এগিয়ে গেলেন এবং বিস্মিত হয়ে বললেন, কারিশমা, তুই এখানে কি করছিস? কে তোকে লকআপে ঢুকিয়েছে? কি হয়েছে? পাশে দাঁড়ানো একজন সিপাহী এইসব শুনছিল। সে তৎক্ষণাৎ বুঝল যে এটা কোনো সাধারণ মেয়ে নয়, বরং এসপি ম্যাডামের মেয়ে। সে দৌড়ে মোহন সিংয়ের কাছে গিয়ে সব কিছু বলে দিল। মোহন সিংয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ভয়ে দৌড়ে লকআপের কাছে এলো এবং বলল, এসপি ম্যাডাম, এই মেয়ে রাস্তায় বেয়াদাবি করছিল, আইন ভেঙে স্কুটি চালাচ্ছিল। থামাতে গেলে বেয়াদাবি শুরু করলো, তাই মজা দেখাতে এনেছি। যখন আমরা থামিয়ে বোঝালাম তখনই আমাদের গালি দিল এবং বলল, তোমরা জানো না আমি কে, আমি তোমাদের সাসপেন্ড করিয়ে দেব। খুব মনোভাব দেখাচ্ছিল, তাই আমরা এটাকে লকআপে ঢুকিয়ে দিয়েছি। কবিতা সিংয়ের মুখ রাগে লাল হয়ে গেল। এটা আমার মেয়ে, আর আপনি যা করেছেন তা একেবারেই ভুল। এটা শুনে মোহন সিংয়ের হাত পা কাঁপতে লাগল। সে তৎক্ষণাৎ হাত জোর করে বলল, ম্যাডাম, এটা আপনার মেয়ে, আমি জানতাম না, মাফ করে দিন। আর এমন হবে না, আমি ভেবেছিলাম এটা কোনো গ্রামের সাধারণ মেয়ে, তাই ধরে ফেলেছি। চলুন, আমি এখনই লকআপ খুলে দিচ্ছি এবং একে ছেড়ে দিচ্ছি। কিন্তু কবিতা সিং কঠিন কণ্ঠে বললেন, লকআপ খোলার দরকার নেই, এখন যা করার আমি করব। আপনি যা করেছেন তা আইন এবং মানবতা উভয়ের বিরুদ্ধে। তিনি উঁচু স্বরে জিজ্ঞেস করলেন, এসএইচও রবি সিং কোথায়? তখনই রবি সিং পাশে এসে দাঁড়ালেন। জি বলুন ম্যাডাম। কবিতা সিং তার চোখের দিকে তাকিয়ে বললেন, আপনারা আমার মেয়েকে লকআপে কেন ঢুকিয়েছেন? পাশে দাঁড়ানো একজন সিপাহী তাড়াতাড়ি তালা খুলে করিশ্মাকে বের করে আনল। করিশ্মা বেরিয়ে এসে তার মায়ের কাছে গিয়ে পুরো ঘটনার কথা বলল। রাস্তায় থামানো, বিনা কারণে চালানের হুমকি দেওয়া, থাপ্পড় মারা এবং বেয়াদবি করা। কবিতা সিং সব শুনে বুঝলেন যে মোহন সিং এবং রবি সিং দুজনেই তাদের ইউনিফর্ম এবং পদের অপব্যবহার করেছে। তাদের ভেতরের অফিসার এবং মা দুজনেই রাগে ফেটে পড়লেন। তিনি মনে মনে ঠিক করলেন, এদের দুজনকে তাদের আসল জায়গা দেখাতে হবে। বিনা কারণে আমার মেয়ের উপর হাত তুলেছে, তাও দুবার, এবং আইনের ধৈর্য উড়িয়েছে। এখন এদের শাস্তি দিতেই হবে। গম্ভীর কণ্ঠে তিনি বললেন, এখন আপনারা বাঁচতে পারবেন না। আপনারা আইনের অপব্যবহার করেছেন এবং একজন মেয়ের ওপর হাত তুলেছেন। আমি আপনাদের সাসপেন্ড করিয়ে ছাড়ব। এরপর তিনি তৎক্ষণাৎ তার মোবাইল থেকে ডিএম সাহেবকে ফোন করে পুরো ঘটনার কথা জানালেন। থানায় মুহূর্তের মধ্যে নীরবতা ছেয়ে গেল। প্রতিটি পুলিশের মনে হচ্ছিল যে এই ঘটনায় এখন কেউই বাঁচতে পারবে না। থানায় একটা ভারী নীরবতা ছড়িয়ে পড়ল। এসপি কবিতা সিংয়ের কণ্ঠ ঠান্ডা ছিল, কিন্তু তাতে এমন ওজন ছিল যে সামনে দাঁড়ানো যে কেউ কাঁপতে শুরু করত। ডিএম সাহেব, আমার আপনার সঙ্গে তৎক্ষণাৎ দেখা করতে হবে। ব্যাপারটা গুরুতর, আমি আপনার অফিসে আসতে পারছি না। আপনাকে এখানে থানায় আসতে হবে। ফোন রাখতেই থানায় হট্টগোল শুরু হয়ে গেল। রবি সিং এবং মোহন সিং একে অপরের দিকে তাকাতে লাগল, যেন দুজনেই একে অপরকে দোষ দিচ্ছিল। বাকি সিপাহীরা চুপচাপ নিজ নিজ কোণে দাঁড়িয়ে গেল। প্রায় ৪৫ মিনিট পর থানার বাইরে সরকারি গাড়ির কাফেলা থামল। গাড়ি থেকে ডিএম সাহেব, তাদের সঙ্গে এসিএম এবং আরও দুজন অফিসার নামলেন। তাদের আসতেই পরিবেশে আর একটা নীরবতা ছড়িয়ে পড়ল। এখন কারো মুখে হাসি তো দূর, চোখ মেলানোর সাহসও ছিল না। ডিএম সাহেব সোজা এসপি কবিতা সিংয়ের কাছে এলেন। ম্যাডাম, আপনি ফোনে যা বলেছিলেন, আমি পুরো ঘটনাটা শুনতে চাই। কবিতা সিং তার মেয়ের দিকে ইশারা করে বললেন, এটা আমার মেয়ে, কিন্তু আমি প্রথমে এটাকে একজন নাগরিক হিসেবে দেখছি, আমার সন্তান হিসেবে নয়। রাস্তায় এটাকে বিলা কারণে থামানো হয়েছে, মিথ্যা চালান চাওয়া হয়েছে, বেয়াদবি করা হয়েছে, থাপ্পড় মারা হয়েছে এবং তারপর থানায় এনে নোংরা লকআপে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাও বিনা কোনো বৈধ আইনি প্রক্রিয়ায়। আমি চাই আপনি এই ঘটনার তদন্ত এখনই এবং এখানেই শুরু করুন। ডিএম সাহেব গম্ভীরভাবে মাথা নাড়লেন। ঠিক আছে, এখনই তদন্ত শুরু হচ্ছে। প্রথমেই ডিএম সাহেব আদেশ দিলেন, যেখানে ঘটনাটা ঘটেছে সেখান থেকে তৎক্ষণাৎ কোনো নাগরিককে এনে তার বয়ান নেওয়া হোক এবং থানায় থাকা সিসিটিভি ফুটেজও পেশ করা হোক। থানার একজন সিপাহী ধীরে বলল, স্যার, ঘটনার সময় রাস্তায় কিছু লোক মোবাইলে ভিডিও করছিল, তাদের তাড়াতাড়ি ডেকে আনুন। 2 ঘন্টার মধ্যে 3 জন লোক থানায় পৌঁছালো। তাদের মধ্যে একজন ছিলেন একজন বয়স্ক দোকানদার। তিনি স্পষ্ট বললেন, আমি নিজের চোখে দেখেছি মেয়েটি স্কুটি ধীরে চালাচ্ছিল, হেলমেট ছিল না, এটা ঠিক, কিন্তু সে কারোর সঙ্গে বেয়াদবি করেনি। উল্টো ইন্সপেক্টর সাহেব তাকে জোরে থাপ্পড় মেরেছেন এবং খুব খারাপ কথা বলেছেন। দ্বিতীয় সাক্ষী একজন কলেজের ছাত্র মোবাইলে তোলা ভিডিও দেখালো। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল মোহন সিং করিশ্মাকে থাপ্পড় মারছে।
5,000 টাকার চালানের হুমকি দিচ্ছে এবং আশপাশের লোকেরা দেখছে। তৃতীয় সাক্ষীও একই বয়ান দিল। ডিএম সাহেব মোহন সিংয়ের দিকে তাকিয়ে বললেন, আপনি গ্রেপ্তারের কি কারণ লিখেছেন? মোহন সিং ঘাম মুছতে মুছতে বলল, স্যার, সে আমাদের গালি দিয়েছে এবং হুমকি দিয়েছে। ইন্সপেক্টর মোহন সিং এবং এসএইচও রবি সিং দুজনকেই তৎক্ষণাৎ সাসপেন্ড করা হলো। এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং আইপিসির ধারা 323 মারপিট, 441 গৈরকানুনি হেফাজত এবং 166 আইনের বিরুদ্ধে কাজের অধীনে মামলা দায়ের করা হবে। থানায় উপস্থিত সব পুলিশ প্রথমবার দেখল যে ইউনিফর্ম পরা লোকেরাও আইনের সামনে মাথা নত করতে পারে। মোহন সিং এবং রবি সিংয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তারা মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে রইল। কবিতা সিং তার মেয়ের দিকে তাকালেন। তার চোখে গর্ব এবং উদ্বেগ দুটোই ছিল। বেটি, আজ তুই অনেক কিছু সহ্য করেছিস, কিন্তু তুই কোনো ভুল দাবির কাছে মাথা নত করে চুপ থাকিসনি। এই সাহসী একজন সাধারণ নাগরিকের থাকা উচিত। করিশ্মা হালকা হেসে বলল, মা, আজ বুঝলাম আইনের সঠিক ব্যবহার কতটা জরুরি এবং ভুল হাতে পড়লে কতটা বিপজ্জনক। ডিএম সাহেব চলে যাওয়ার সময় বললেন, এই ঘটনা পুরো জেলার জন্য একটা উদাহরণ হয়ে থাকবে যে আইন সবার জন্য সমান, তিনি পুলিশ হন বা সাধারণ নাগরিক। সেই দিনের পর থেকে সেই থানায় প্রতিটি পুলিশের আচরণে পরিবর্তন দেখা গেল। কেউ বিনা কারণে চালান কাটার বা হুমকি দেওয়ার সাহস করত না, কারণ সবাই দেখে ফেলেছিল যে আইনের আয়না সবাইকে একইভাবে দেখায়। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে দয়া করে এটিকে একটা লাইক দিন এবং যতটা সম্ভব মানুষের কাছে শেয়ার করুন। এছাড়া আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে আপনি পাবেন জ্ঞানবর্ধক এবং সত্য ঘটনার উপর ভিত্তি করে গল্প।